আসসালামু আলাইকুম বন্ধুরা, সঠিক নিয়মে কিভাবে আপনার ফেসবুকে লাইভ করবেন তো সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো। তো এই লাইভ করার কিছু সেটিংস রয়েছে, যে সকল সেটিংসগুলো যদি আপনি না করেন তাহলে আপনার সেই লাইভ ভিডিওটি কিন্তু ভাইরাল হবার চান্স একেবারে শূন্যের কোঠায়। তো অবশ্যই লাইভ করার আগে যে সকল সেটিংসগুলো করতে হবে সেই সেটিংসগুলো আগে করে তারপর লাইভ অপশনে গিয়ে কিন্তু লাইভ শুরু করতে পারেন। তো অবশ্যই সেটিংসগুলো করতে হবে। তো কিভাবে সেই সেটিংসগুলো করবেন আমি কিন্তু সেই প্রসেসটাই দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো, এরপর ফেসবুকটি ওপেন করে নিব, তারপর হোয়াটস অন ইউর মাইন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দিব বন্ধুরা। তো আমি ক্লিক করে দিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো লাইভ ভিডিওতে আমরা ক্লিক করে দিব বন্ধুরা। তো আমি ক্লিক করে দিয়েছি, এরপর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন নামে একটি ট্যাপ টু অ্যাড ডেসক্রিপশন, তো এখানে ক্লিক করে দিয়ে একটি ডেসক্রিপশন আমরা লিখে নিব। তো ডেসক্রিপশন আপনি যেই লাইভটি করছেন, যে বিষয়ে লাইভটি করবেন সেই বিষয়ে আপনি এখানে ডেসক্রিপশন লিখে দিবেন। তারপর ফিলিং অ্যাক্টিভিটি এবং ট্যাগস ফ্রেন্ডস এগুলো আপনি দিয়ে নেবেন। তো আমি প্রথমে ডেসক্রিপশনটি লিখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু আমাদের বন্ধুর সাথে আড্ডা দিব সেহেতু আমি এটি লিখে নিয়েছি। তারপর ফিলিং অ্যাক্টিভিটি, তারপর আমি এটি দিয়ে সেট করে দেব। তো ফিলিং অ্যাক্টিভিটি আপনি যদি কোনো ফিলিং অ্যাক্টিভিটিকে সেট করতে চান সেটি দিতে পারেন। তারপর ট্যাক্স ফ্রেন্ড, আপনি কোনো কাউকে যদি ট্যাগ করতে চান, আপনার কোনো বন্ধুকে ট্যাগ করতে চান সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি তারপর ডানে ক্লিক করে দেবেন বন্ধুরা, ডানে ক্লিক করে দিয়েছি। তারপর নিচে যে তিনটি সেটিংস রয়েছে সেই সেটিংস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথম সেটিংসটিতে ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আপনি আপনার গেস্টকে কিন্তু ইনভাইট করতে পারবেন, বা আপনি আপনার যে সকল ফ্রেন্ডস রয়েছে তাদেরকে ইনভাইট করে কিন্তু এই লাইভ ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি দেখিয়ে দিলাম। তার পরবর্তীতে রয়েছে নিউ পল। তো আপনি কিন্তু এখানে ক্রিয়েট নিউ পল হিসেবে একটি পল তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধু, তো প্রথমে আপনি কিছু কোশ্চেন লিখবেন। তারপর এখানে এরপর যে অপশনগুলোতে কিন্তু ইয়েস নো এগুলো যা আছে তাই থাকবে। তারপরে এখানে যে মিনিট রয়েছে 1 মিনিটের রয়েছে, তো আপনি যদি ডিউরেশন আরো যদি বাড়াতে চান সেটি আপনি বাড়িয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন, তো এখানে রয়েছে আমি কিন্তু সব ঠিকঠাকই রাখবো। তারপর এরপরে সেভ পোলে ক্লিক করে দেবো বন্ধুরা। তো সেভ পোলে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আপনি যদি আবার চান সেটি ক্রিয়েট নিউ পোলে ক্লিক করে দিয়ে কিন্তু আবার আরেকটি নতুন করে পোল তৈরি করতে পারবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম। তারপর থ্রি লাইনসে ক্লিক করে দেবো বন্ধুরা, এর পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন থ্রি লাইনস। তো থ্রি লাইনসে এসে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি সকল সেটিংসগুলো করতে পারবেন। তো এখানে কিন্তু সেম সেটিংসগুলো রয়েছে। তো আমি কারেন্ট লোকেশনটি সিলেক্ট করে দেবো। তো চেক ইনে ক্লিক করে দিয়ে আমি লোকেশনটি দিয়ে দিয়েছি। তারপর এখান থেকেও কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন। তো অ্যাডভান্স সেটিং রয়েছে, তো অডিয়েন্স রয়েছে, এগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। তো আমি ব্যাকে চলে আসলাম। তো উপরে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো এখানে ইফেক্টের সেটিংগুলো দেখাবো। তো ক্লিক করে দিয়েছি। তো ইফেক্টে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে। তো এখান থেকে যে কোনো একটি ইফেক্ট কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু চমৎকার চমৎকার ইফেক্ট রয়েছে বন্ধুরা। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু ইফেক্ট ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর সুন্দর চমৎকার ইফেক্ট রয়েছে। তো আপনি লাইভে কিন্তু এই সকল ইফেক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন অনায়াসে। তো দেখতে পাচ্ছেন, তো আমি দেখে দিলাম। তারপর আমি নন করে কিন্তু ব্যাকে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমি আরো ইফেক্ট, এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট রয়েছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো আমি নন করে দিয়েছি। তারপরে এই পরবর্তী অপশনে ইমোজে ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটি স্টিকার ইমোজ কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর সেভে ক্লিক করে দিয়ে সেভ হবে। তো সেভ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ফ্ল্যাশ আইকনে ক্লিক করে দিয়ে কিন্তু আপনার যে লুকিং ফেসটি রয়েছে ফেস লুকিংটা আরো ক্লিয়ার হবে, দেখতে পাচ্ছেন। তো এই সকল সেটিংস হয়ে গেলে গো লাইভে ক্লিক করার সাথে সাথে কিন্তু লাইভ শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এই লাইভটি চলছে, দেখতে পাচ্ছেন। তারপর আপনি যদি বন্ধ করতে চান তো নিচে যে ফিনিশ অপশনটি দেখতে পাচ্ছেন সেই ফিনিশ অপশনে ক্লিক করলে কিন্তু এটি ক্লোজ হবে, দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন এর পরবর্তী অপশনে চলে আসি। তো এখানে থেকে কিন্তু আপনি এই সেটিংসগুলো করে নিতে হবে। আপনি যদি এটিকে পাবলিক করতে চান ফ্রেন্ডস বা শুধুমাত্র অনলি মেয়ে রাখতে চান সেটিও করতে পারবেন এখান থেকে। তারপরে দেখতে পাচ্ছেন ইভেন্টস ডিটেল, তো এখানে কিন্তু ইভেন্টস ডিটেলও রয়েছে। তো আপনি এখান থেকে চাইলে একটা ইভেন্টস করতে পারবেন। তারপর পোস্ট প্রোফাইলে ক্লিক করে কিন্তু এটি পোস্ট করতে পারবেন। তো এছাড়াও কিন্তু ডিলিট করে দিতে পারবেন এখান থেকে। তো পোস্ট প্রোফাইলে ক্লিক করার পর ডিলিট আপনার 30 দিন এবং নেভার ডিলিট, তো যে কোনো একটি আপনি সিলেক্ট করে দিয়ে পোস্ট করে দিতে পারেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এটি পোস্টে ক্লিক করে দিলাম। তো এটি কিন্তু প্রোফাইলে আপলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি সঠিক নিয়মে লাইভ করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ।